সময় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ওয়াক্তের কসম করেছেন, সময়ের কসম করেছেন। সময়ের মূল্য নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। ইমানদার বান্দার জীবনের প্রতিটা মুহূর্তের অনেক মূল্য। শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে গোটা পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত। কমিটমেন্টের কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই। আজকে আমার সকাল 9:25-এর ফ্লাইট চিটাগং থেকে ঢাকায় আসার। সেই ফ্লাইট ছেড়েছে বেলা 11টায়। 9:25-এর ফ্লাইট ছেড়েছে কয়টায়? বেলা 11টায়। কোথায় বিশ্রাম, কোথায় ফ্রেশ, কোনো সুযোগ নাই। সরাসরি মসজিদে এসে দৌড়ায় মেম্বারে উঠতে হয়েছে। আর এসেছেও শুধু জুমা পড়াবার জন্য। আবার জুমা শেষ করে আবার চাঁদপুরে চলে যেতে হবে। এই সময়ের গুরুত্ব মুসলমানদের কাছে নেই। জাপানে একটা বিমান, অমুসলিম দেশ, তারা তো আর আল্লাহ পরকাল চিন্তা করে না। এটা আন্তর্জাতিক ফ্লাইট জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র 10 মিনিট লেটে এসেছিল। ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয় না, ব্যাক করে পাঠিয়ে দিয়েছে। 10 মিনিটে লেটে আসবে কেন? অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে। আর যে মুসলমানের কাছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন, তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। এমনকি অভিযোগের কোনো বক্স নাই। আপনি যে অভিযোগ করবেন, আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার 12টা বাজায় সারবে। চোর, বাটপার, দুর্নীতিবাজ সব ভরে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব উদাসীন। এক হচ্ছে ওয়াক্ত, সময়, আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন। আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন। পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ তাআলা ফেরেশতার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি। একমাত্র নবী মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহর কাছে আবদার করতাম কথা বলার জন্য, আল্লাহ পাক নিশ্চয়ই আমার সাথে কথা বলতেন। কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে, বিশেষত্ব আছে, নবী মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না। এই জন্য আমি আল্লাহর কাছে এই আবদারটা করি নাই। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও, বাতাস ডানে চলে যেত। বাতাস তুমি বামে চলে যাও, বাতাস বাম দিকে বয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম, আল্লাহ পাক সেটাও আমাকে দান করতেন। কিন্তু আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ যে একটা মর্যাদা, সেটা বিশেষ থাকতো না, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিই না। কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মুআজিজা একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যদি কোনো মুআজিজা দিয়েছেন, তার সমতুল্য হবে না। পৃথিবীর সমস্ত নবীদের মুআজিজা তার জামানায় শেষ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবীজির মুআজিজা এটা শেষ হয় নাই, থাকবে কিয়ামত পর্যন্ত। সেই মুআজিজা হচ্ছে কোরআন মাজিদ, মহাবিশ্বের মহাবিস্ময়। এই কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে। আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে
রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই। যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন, ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে। আমি সকল ভাইদেরকে বলবো, কোরআন এমন একটা গ্রন্থ, এখানে আপনি সব পাবেন। যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না। যেহেতু সে পড়তে জানেন না, উনি বুঝবেন কেমনে সম্পর্ক আছে না নাই। কোনো মুফতি মুহাদ্দিস যদি বলতেন, কোনো ফাকিহে যদি বলতেন, তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাইতো। হ্যাঁ ঠিক আছে, উনি পড়ে বলছেন। যিনি বলেছেন তিনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না, ঠিক না ভাই? এর মধ্যে কি আছে এটা কি উনি জানেন? উনি জানলে এই কথা বলতেন না? বলতেন না। এই জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসুন। আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে। কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয়, কোরআন সকলের। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন আমাদের সকলের, কোরআন গোটা বিশ্ববাসী। এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ বানাই দেব। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, গত জীবনটাকে আমি সংকীর্ণ করে ছাড়ব, এমন সংকীর্ণ করে দেব, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও, গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে। মনের মধ্যে কোনো সাকিনা থাকবে না, সুখ থাকবে না, সমৃদ্ধি থাকবে না। মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, যদি কোরআন থেকে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে। মনের সুখ দান করার মালিক কে? আরো জোরে বলেন। এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ তার মনের সুখ কেড়ে নেবে, জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে, নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিনিয়ত। একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবে। কিছু লোক দেখবেন পেটে খাবার নাই কিন্তু মনে অনেক সুখ আছে, খেয়ে না খেয়ে থাকে। যদি রাস্তাঘাটে শুতে দেন, ইট একটা মাথায় দিয়ে ঘুমাই যাবে, এর কোনো টেনশন নেই। আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, মার্কেট, জমি জমা সব আছে, হাই লাক্সারিয়াস ফ্ল্যাটের মধ্যে থাকে, ঘুম নাই চোখ, কোনোভাবে সে ঘুমাতে পারে না, অশান্তি প্রতিনিয়ত করে করে খাচ্ছে। আছে না নাই? সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআন বলছে যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে চলে নেবে, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই দেব, ওর মনের সমস্ত সুখ আমি আল্লাহ কেড়ে নেব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমাদের দেশে দেখবেন যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা অবৈধ দখলবাজি করে, এরা সবসময় অশান্তির আগুনে ভুগে, অনলে জ্বলতে থাকে। সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডিগার্ড ছাড়া কখনো বের হতে পারে না, চলতে পারে না। ঠিক না জোরে বলেন? যারা অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করে, সন্ত্রাসী যারা, ক্যাডার যারা, তাদের মনের মধ্যে সুখ থাকে, অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। আর পরকালীন শাস্তি তো আরো ভয়াবহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেব। বান্দা অবাক বিস্ময়ে বলবে, লিমা হাশারাতানি আ'মা, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
আয় আমার রব, তুমি আমাকে অন্ধ বানায় হাসরের ময়দানে কেন দাঁড় করালে? আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পারতাম। আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এভাবেই আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছিলে। যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে, তুমি তুচ্ছতাচ্ছিল্য করেছিলে, শুনেও না শোনার ভান যেভাবে করেছিলে, ভুলে যাওয়ার অভিনয় করেছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ভাইরা, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হয়, আপনি যাবেন জজ কোর্টে, জজ করে না হলে আপনি যাবেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাবেন, সেখানে না হলে সুপ্রিম কোর্টে যাবেন। এরপর তো আর কোনো যাওয়ার জায়গা থাকে না। আপনি ছোটখাটো অন্যায় করেছেন, কিয়ামতের দিন একজন আলেম আপনার জন্য সুপারিশ করল। আলেমের সুপারিশ কাজ হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন, হুজুর সুপারিশ করেছেন, আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে নেবেন। যদি আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরায় নিয়ে বলে যে ফাল ইয়াউমা, আজকের এই দিনের তোকে ভুলে গেলাম, তোকে আমরা কেউ চিনি না, তাহলে তার মুক্তির আর কোনো রাস্তা থাকবে? কার ব্যাপারে এই ভয়ঙ্কর উক্তি কোরআনে এসছে? যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই ব্যক্তির ব্যাপারে শক্ত কথা এসেছে। কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর আল্লাহ যেই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবেন, তার মুক্তির আর কোনো রাস্তা বাকি থাকবে না। এই জন্য কোনো ক্রমে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেবেন বেদাত পণ্ডিতদের কাছ থেকে। পৃথিবীতে কত মানুষের কত রকম চেহারা আছে। কিয়ামতে কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল সুন্দর হয়ে যাবে, আবার কিছু মানুষের চেহারা কুৎসিত বর্ণ কালো হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যে ব্যক্তি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হাস্যোজ্জ্বল বানায় দেবেন। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ। যে সমস্ত লোকেরা বেদাত কর্মের সাথে জড়িত আছে, ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কুৎসিত বর্ণ কালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআনে কারীমের আয়াত হাদিস প্রেক্ষাপটে দুইটা তথ্য আমরা আবিষ্কার করতে সক্ষম হলাম। এক হচ্ছে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন হাসরের মাঠে। যারা বেদাত কর্মকাণ্ড করবে, তাদের চেহারা কুৎসিত বর্ণ রূপ ধারণ করবে। হাউজে কাউসার পানি বন্টন করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন। এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য। ফেরেশতা এসে বলবে, হে রাসূল, এদেরকে পানি পান করায়েন না। হুজুর বলবেন, কেন? এরা তো আমার উম্মত। ফেরেশতারা তখন বলবে, এরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছিল। তখন আল্লাহর নবী এদের থেকে মুখ ফিরে নিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। বেদাত পন্থীদের কাছ থেকে স্বয়ং আল্লাহর নবী মুখ ফিরিয়ে নেবেন, আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, স্বয়ং আল্লাহ পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। এই জন্য এই দুই ধরনের পাপাচার থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআনে কারীম যা বলেছে সেটা মান্য না করা। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমদের কথাকে অমান্য করা। মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমরা কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, তারা কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেন আপনাদের নাজাত এবং মুক্তির জন্য। পৃথিবীতে এমন কোনো সময় অতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে, আর সেই ভুল
মানুষের কাছ থেকে শুধরে দেওয়ার জন্য কোনো হক্কানে আলেম পৃথিবীতে থাকবে না, এমন কোনো সময় পৃথিবীতে হবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে কুরআন সুন্নাহর কেউ যদি ভুল ব্যাখ্যা করে, তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হক্কানে আলেম সৃষ্টি করে রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই, নিশ্চয় আপনারা অবগত হয়েছেন, মাওলানা সাদ কান্দুলভীকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে। কেন বিভাজন হলো? যেই সাদ কান্দুলভীর বক্তব্য শোনার জন্য একসময় আলেমরা উদ্বুদ্ধ করে তাবলিগ জামাতে লোক পাঠাতেন, সে আলেমরা এখানে তার বিরুদ্ধে মুখ খুললেন। আলেমদের সার্থকতা কি এখানে? আলেমদের সার্থকতা এটাই যে আলেমরা হচ্ছে দ্বীনের হামেল, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, উলামায়ে কেরাম তা শুধরায় দেবে। কোন বাতিল পন্থীরা যদি এর অপব্যাখ্যা করে, অপব্যাখ্যাকে মোকাবেলা করবে। যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায়, উলামায়ে কেরাম তা জিন্দা করবে। চিৎকার দেখান সুবহানাল্লাহ। মাওলানা সাদ কান্দুলভী যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরুদ্ধ কথাবার্তা বলেছে, কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে, গোটা দুনিয়ার মুহাক্কিক উলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তিনি ফিরে আসেন নাই। তখন তাকে ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দেওয়া হয়েছে, হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে, জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, দারুল উলুম দেওবন্দ থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। তার কাছ থেকে ইলম গ্রহণ করা নিরাপদ নয়। তিনি বিভ্রান্ত হয়েছেন, তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত। এই পরিষ্কার ফতোয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া। এমনকি উলামায়ে হক্কানি এ কথাও বলেছেন, যখন হক্কানি উলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে, তিনি ভুলের উপরে আছেন, এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন, তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না, তিনি জাহান্নামীদের পথে পরিচালিত হবেন। আর ওরা যে হক থেকে বিচ্যুত, তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে, তারা কি ইসলামের আদর্শের লোক হতে পারে? এর সহজ কথা এটা। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা যারা করে, যারা মানুষের উপর হামলা করে, মানুষ মারে, আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে, এটা কি হক্কানে আলেমদের শান? এটা কি হকপন্থী তাবলিগের শান? এটা হয়নি। 2018 সালে তারা তাবলিগ জামাতের উপর হামলা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। 24 সালে এসে আবার মানুষকে হত্যা করেছে। উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে, বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, আচরণ করছে। এই জন্য গোটা বাংলাদেশের হক্কানে ওলামাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাতপন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন। আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে। গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাআল্লাহ। আপনারা নামাজের পরে শামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হকের উপর অটুট থাকার তৌফিক দান করেন। আর আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। শারীরিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ, প্রচণ্ড জার্নি, প্রচণ্ড প্রোগ্রামের চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না। কোনো মাহফিল তো আর ক্যান্সেল করা যাচ্ছে না। 1 বছর আগে 6 মাস আগে ডেট নেওয়া, ক্যান্সেল করলে পুরো এলাকায় বদনাম হয়ে যায়। এই জন্য যেতে হচ্ছে চাপে পড়ে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব দ্রুত শেফা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জেনে শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মোতাওয়াল্লি পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদটা এসির আওতাভুক্ত করার জন্য। এত আস্তে আলহামদুলিল্লাহ।